সূরা ফাতিহা কেন নামাজে বাধ্য করা হলো? একবারও কি ভেবেছি কেন সূরা ফাতিহাকে প্রত্যেক সালাতে, নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, রাতের নামাজ হোক, দিনের নামাজ হোক, প্রত্যেক রাকাতে 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 সূরা ফাতিহা বাধ্য করা হয়েছে কেন? হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবে সূরা ফাতিহা পড়া ফরজ, আর হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কেন এই বিশেষ একটা সূরাকে ওয়াজিব করা হলো? আর সূরা ছিল না? আরো তো ভালো ভালো সূরা ছিল, আয়াত ছিল। আয়াতুল কুরসি ছিল, সূরা ইখলাস ছিল, সূরা বাকরার শেষ আয়াত ছিল, সূরা হাশরের আয়াত ছিল। কিন্তু সূরা ফাতিহাকে কেন বাধ্য করা হয়েছে? রহস্যটা কি? এই রহস্য হলো এখানে সূরা ফাতিহার শেষ দিকে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 1 নম্বর, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 2 নম্বর, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 3 নম্বর। হে রব, আমাকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দাও, ওই সিরাতে মুস্তাকিম যার উপরে আগেকার যুগের নবীরা, সালেহিনরা, মুত্তাকিরা ছিল। নম্বর 3, ওই পথ নয় যেই পথে আমাদের আগের মুসলিম সম্প্রদায় যারা বনি ইসরাইল তারা পথভ্রষ্ট হয়েছে। এবং 2 নম্বরে আরেকটা মুসলিম সম্প্রদায় ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছে। ইসলাম ধর্মের আগে আরো 2টি বৃহত্তর ইসলাম ধর্ম ছিল, এই 2টি ধর্মের লোকরা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির চূড়ান্ত কল্যাণের জন্য, মানব জাতির সাস্টেন বিধানের জন্য ইসলামকে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন আসবে না, নতুন কোনো কিতাব আসবে না। সেজন্য এই উম্মতকেই ঠিক থাকতে হবে। সেজন্য আল্লাহ পাক এই উম্মতকে বাধ্য করে দিয়েছেন, তোমরা তাবিজের মতো প্রত্যেক নামাজের রাকাতে রাকাতে তোমরা এই দোয়াটা পড়বা, সূরা ফাতিহা পড়বা। এর উসিলায় তোমরা টিকে যাবা, তোমরা পথভ্রষ্ট হবে না খ্রিস্টানদের মতো। আজকে যে কোরআন আমাদের সামনে আছে, এটা সেই কোরআন যে কোরআন ১৩,০০০ বছর আগে ছিল। আমরা যে নামাজ পড়েছি এটা সেই নামাজ, যেই নামাজ আজ থেকে ১৫০০ বছর আগে পড়েছি। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ পৃথিবীতে ১৫০, ২০০, ৩০০ বছরের বেশি তারা টিকতে পারে নাই, সেগুলো বিচ্যুত হয়ে গেছে। কিন্তু ইসলাম এমন এক মুআজিজা, এমন এক মুআজিজা, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে মুআজিজা দিয়েছেন, বড় বড় মুআজিজা দিয়েছেন। ওই রকম দৃশ্যমান মুআজিজা আমাদের নবীর অত বেশি ছিল না। যেমন মুসা আলাইহিস সালামের লাঠির মুআজিজা ছিলেন, এবং ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিলেন তিনি অন্ধ ব্যক্তির চোখে হাত রাখলে চোখ খুলে যেত, কুষ্ঠরোগের গায়ে হাত দিলে রোগ ভালো হয়ে যেত, মরা মানুষকে জীবিত করতে পারতেন, পাখিকে জীবিত করতে পারতেন, মাটির পাখিকে ফু দিলে জীবিত হয়ে যেত। এইসব মুআজিজা ছিল ঈসা আলাইহিস সালামের। মায়ের পেট থেকে বাহির হয়ে নবজাত শিশু, তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আব্দুল্লাহ, তিনি কথা বলেছেন যখন মানুষ কথা বলতে পারে না। এরকম দৃশ্যমান বড় বড় মুআজিজা দেখেই মানুষ অবাক হয়ে যায়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এইরকম দৃশ্যমান সাময়িক মুআজিজা নিয়ে আসেন নাই। আমাদের নবী এমন এক মুআজিজা আনছেন যেটা সূক্ষ্ম মুআজিজা, দেখতে কিছুই না। যেমন আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ সম্পর্কে, এই কোরআন যদি মৃত ব্যক্তির গায়ে লাগানো হয়, মৃত ব্যক্তি কিন্তু জীবিত হবে না। এই কোরআন দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলে বৃষ্টি হবে তা না। আপনি কোরআন দিয়ে বাহ্যিক কোনো কাজ দিতে পারবেন না। মানুষ তো নগদ নগদ চায়, মানুষ চায় নগদ নগদ। আমাদের পীর সাহেব কুমিরের পিঠে করে চলে আসছেন, আমাদের হুজুর এশার নামাজ পড়ছেন এখানে, আর আসর নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসে, ফজর নামাজ পড়ছিলেন মক্কা মুকাররমে। যত রকমের মিথ্যা কাহিনী বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, আসলে কিন্তু ঘটনা কিছুই সত্য না। আসলে বেশিরভাগ অর্ধেকের বেশি দেখে আসছি আমি। এগুলো জাল হাদিস কোথায় আছে আমার থেকে জিজ্ঞেস করিয়ে, আমার লাইব্রেরিতে সব জাল হাদিসের কিতাব আছে ওখানে। আমি দেখাই যে মিথ্যা কাহিনী কোথায় আছে এখানে। এগুলো দেখে দেখে ওয়াজ করলে এত মজা লাগবে আপনার। এবং ইবনুল সালাহ হাদিস বিশারদ এবং ইবনুল হাজার আসকালানী আরো বড় বড় হাদিস বিশারদ বলেছেন, এই ইসলামের ইতিহাসে জাল হাদিস প্রথম এসেছে ভণ্ড সুফিদের মধ্য দিয়ে। এই ভণ্ড সুফিরা কি জন্য? তারা মানুষকে ওই জুহুদের কথা বলতো, দুনিয়া বিমুখের কথা বলতো, আখিরাতের কথা বলে মানুষকে একটু কান্না আনার জন্য, মানুষের হৃদয়কে নরম করার জন্য তারা কিন্তু জাল হাদিস বানিয়েছিল। ওটা লেখা আছে পরিষ্কার কিতাবের কথা, হাদিসের উসুল কিতাবে লেখা আছে। মনে কষ্ট পাইয়েন না আপনারা, মনে কষ্ট পাইলেও কিছু করার নাই আমার। এই জন্য মিথ্যা জাল হাদিস থেকে বের হয়ে
এবং ভণ্ড সুফিবাদ থেকে বের হয়ে আসল সুফিবাদে যেতে হবে আমাদেরকে, জাল হাদিস থেকে বের হয়ে আসল হাদিসে যেতে হবে আমাদেরকে, কোরআনে যেতে হবে, সুন্নায় যেতে হবে। আর কোরআন সুন্নাহ বুঝার জন্য মানদণ্ড হলো সাহাবায়ে কেরাম। সত্যের মানদণ্ড, বিপ্লবের মানদণ্ড, দাওয়াতের মানদণ্ড, জিহাদ আর দাওয়াতের মানদণ্ড, ওখানে যেতে হবে আপনাকে। এই সমাজকে আপনি কিভাবে সংস্কার করবেন? এক কথায় মানুষ বলে কোরআন সুন্নাহ ছাড়া আমরা কিছু বুঝি না। কোরআন সুন্নাহ আপনি নিশ্চয় কিভাবে বুঝবেন? কোরআন সুন্নাহ কোরআন থিওরিক্যাল ব্যাপার, সুন্নাহ থিওরিক্যাল ব্যাপার। কোরআন সুন্নাহর প্র্যাকটিক্যাল চর্চা হলো ব্যক্তির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর জমাম হিসেবে সাহাবায়ে কেরাম। কোরআন আর সুন্নাহর সাথে অন্য সকল ধর্মগ্রন্থের মিল অমিল কোথায়? পৃথিবীতে আপনি লাইব্রেরিতে গিয়ে বড় বড় দার্শনিকদের বই দেখবেন, ইতিহাস দেখবেন, হিন্দুদের রামায়ণ, মহাভারত, আরো কত কিছু, কমিউনিস্টদের ডাস ক্যাপিটাল এবং চাইনিজদের আছে মাও সেতুংয়ের বই আছে, বিপ্লবের অনেক বই, বিভিন্ন বই আছে। আমার ভাইয়েরা, একমাত্র কোরআন সুন্নাহ ছাড়া পৃথিবীর লাইব্রেরিতে যত বই আছে, ওই বইয়ের সাথে, ওই বইয়ের যিনি মূল ব্যক্তি তার জীবনের সাথে বইয়ের কোনো মিলেই নাই, কোনো মিল নেই। কিন্তু কোরআন সুন্নাহ এমন এক জিনিস, আপনি পরিপূর্ণ এই কোরআনের বাস্তবায়ন আমাদের নবীজির মধ্যে আমরা পাচ্ছি। আমরা কোরআনে যেটা আছে জিহাদ, সে জিহাদ নবীর প্র্যাকটিক্যাল জীবনে। কোরআনে যেটা আছে আকীদা, সেই আকীদা প্র্যাকটিক্যাল নবীর জীবনে। কোরআনে বন্ধুত্বের কথা, সেই বন্ধুত্ব প্র্যাকটিক্যাল নবীর জীবনে। কোরআনে কাফেরদের সাথে শত্রুতা, তার প্র্যাকটিক্যাল উদাহরণ নবীর জীবনে। কোরআনের শান্তি নবীর জীবনে, কোরআনের অশান্তি, লড়াই সংগ্রাম নবীর জীবনে, কোরআনের বৈবাহিক বিষয় নবীর জীবনে, কোরআনের ভালোবাসা নবীর জীবনে, প্রেম নবীর জীবনে, শত্রুতা নবীর জীবনে, কোরআনের রাষ্ট্র কথা আছে আলাপ নবীর জীবনে, কোরআনের ব্যক্তি জীবন নবীর জীবনে, সব কিছু আপনি নবীর জীবনে তার প্র্যাকটিক্যাল উদাহরণ পাবেন। এবং তার চেয়েও কথা হলো যে শুধু নবী একজন নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তিনি তার মতো করে পুরো একটা জামাতকে তিনি তৈরি করে গেছেন। আগা গোড়া এরা ছিল কোরআনের জামাত, সাহাবায়ে কেরাম। সুতরাং আমার ভাইয়েরা, আমি যে বার্তা আপনাদেরকে দিতে চাই সেটা হলো, ওই যে একটা হাদিস বললাম, আমাদের নবীজি সতর্ক করে দিয়েছেন, সফরের মধ্যে হঠাৎ করে আকাশের দিকে তাকালেন আর বললেন যে কোরআন উঠে যাবে বনি ইসরাঈলের মতো। অসংখ্য হাদিস কিতাবুল ফিতানে আছে যে এমন এক জমানা আসবে মানুষ কমপ্লিট কোরআন থেকে, দিন থেকে, শরিয়া থেকে বিচ্যুত হয়ে যাবে। কয়টা উদাহরণ দিব আপনাদেরকে। নামাজের কথা বলেন, যাকাতের কথা বলেন, হজের কথা বলেন, রোজার কথা বলেন, গণহারে মানুষ এগুলো ত্যাগ করে দিয়েছে, এগুলো গণহারে ত্যাগ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আগের জমানায়ও আমি ইসলামের ১,৫০০ বছর ইতিহাস পড়েছি, দেখলাম এই ব্রিটিশরা ভারতবর্ষে আসার পরে যেই অকল্যাণ রেখে গেছে, ব্রিটিশরা যখন আসছিল তখনও আমার ভাইয়েরা ১০০ বছর পর্যন্ত মুসলমানরা জমাতে নামাজ পড়তো, তারা ঠিক ছিল। ব্রিটিশ আসার পরেও আমাদের মুসলিম সোসাইটি ঠিক ছিল। ব্রিটিশদের যারা দালালি করতো, এই যে মুসলিম লিগেল লিডাররা, আমি এদের জীবনে পড়েছি, সেই সময়ের ব্রিটিশের দালালরা বর্তমান আওয়ামী লীগ বিএনপি চেয়ে 1000 গুণ তারা আল্লাহর বুজুর্গ ছিল ব্রিটিশের দালাল। কিন্তু এই জমানার, আপনারা রাগ করিয়েন না, আমার দলের নাম নিচ্ছি, পাকিস্তানের মুসলিম লীগ, পাকিস্তানের পিপুলস পার্টি, সৌদি আরবের রাজা বাদশাহ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, এগুলোর চেয়েও ওই সময়ের ব্রিটিশের যারা একটু তাল মিলত ব্রিটিশের সাথে, আর অনেক ভালো ছিল। ব্রিটিশও এসে মুসলমানদেরকে এইভাবে মসজিদ থেকে কোরআন থেকে বিচ্যুত করে নাই। মুসলমানরা ব্রিটিশরা চলে যাওয়ার পরে যখন তারা একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে গেল আমাদেরকে, এই শিক্ষা ব্যবস্থা দেওয়ার পরে তারা ধীরে 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 এমনভাবে সমাজকে পরিবর্তন করলো। এই শিক্ষা ব্যবস্থা আমাদের এই সমাজকে আনুষ্ঠানিকভাবে একটা মুরতাদ সমাজ বানিয়ে ফেলেছে আমাদের। ঠিক তো আর বলবেন না এটা, কারণ গায়ের বললে ওষুধ, আর কেউ ঠিক বলো না। এখন যদি ইসকন নিষিদ্ধ করো, ঠিক করে চিল্লা আকাশ ফাড়ে ফেলবে এখন।